আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। রাহুল গান্ধীর আসন্ন দেরাদুন সফরকে সামনে রেখে সাংগঠনিক তৎপরতা বাড়াতে মাঠে নেমেছে ত্রিপুরা যুব কংগ্রেস। সদর কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হল স্টেট এক্সিকিউটিভ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী 17 জুলাইয়ের কর্মসূচি, ছাত্র যুবদের বিভিন্ন ইস্যু এবং ভবিষ্যতের আন্দোলনের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। রবিবার সদর কংগ্রেস ভবনে ত্রিপুরা যুব কংগ্রেসের স্টেট এক্সিকিউটিভ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করা, ছাত্র যুবদের বিভিন্ন সমস্যা এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে এদিন আলোচনা করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নীলকমল সাহা জানান, আগামী 17 জুলাই দেরাদুনে অনুষ্ঠিত ছাত্র কি গুঞ্জ অনুষ্ঠানে অংশ নেবেন সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেই অনুষ্ঠানকে ঘিরে ত্রিপুরার বিভিন্ন কলেজের সামনে বড় পর্দায় সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হবে, যাতে ছাত্রছাত্রীরা তার বক্তব্য দেখতে এবং শুনতে পারেন। এছাড়াও ছাত্র যুবকদের বিভিন্ন দাবি দাওয়া, শিক্ষা ও কর্মসংস্থানের মতো বিষয় নিয়ে আগামী দিনে আন্দোলন কর্মসূচি গ্রহণের বিষয়েও বৈঠকে আলোচনা করা হয়েছে। যুব কংগ্রেস রাজ্যের ছাত্র যুব সমাজের স্বার্থে ধারাবাহিকভাবে গণ আন্দোলন চালিয়ে যাবে বলেও জানান প্রদেশ সভাপতি নীলকমল সাহা। আপনারা দেখেছেন যে ছাত্র এবং যুবকদের জন্য নানান রকম কর্মসূচি রাখছে এবং ছাত্র কি গুঞ্জ যে একটা কর্মসূচিতে 17 তারিখ দেরাদুনে জননায়ক রাহুল গান্ধীজি সেখানে প্রোগ্রাম রাখবেন, শত শত ছাত্রদের জন্য কথা বলবেন। সেই প্রোগ্রামকে ত্রিপুরাতেও আমরা কীভাবে বাস্তবায়ন করব সেটাকে লাইভ দেখাবো। আমরা ডিফারেন্ট কলেজেসের সামনে, স্কুলসের সামনে আমরা লাইভ দেখানোর চেষ্টা করছি। সেটা নিয়ে আমরা কথা বলছি এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এবং ব্লক পর্যন্ত সেই প্রোগ্রামটাকে নিয়ে যাচ্ছি।